শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসা ও বড়দের আশীর্বাদে আমরা সবাই মোটামুটি ভালো আছি। কেউ কখনো বলতে পারবে না। দেখো, সবাই হয়তো বলে যে খুব ভালো আছি, খুব ভালো আছি। এটা কিন্তু শোনা না কথা। কেউ কখনো সম্পূর্ণ দিক থেকে কেউ কোনো দিনই ভালো মানে নেই। এইটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা, তাই না বলো? কেউ কখনো বলতে পারবে যে আমি ভালো আছি? তার কিছু না কিছু প্রবলেম তো আছে, তাই না? তো চলো, এত বকবক করে লাভ নেই। তো এখন আজকে হচ্ছে শুক্রবার, আর এখন সময় হচ্ছে সকাল 7টা। তো আজকে একটু লেটেই ঘুম থেকে উঠেছি, প্রায় এই 7:30টার দিকে ঘুম থেকে উঠে বাসি ঘরদোর ঝাড়ু দিলাম। সামনেটা জল যেমন আমি যেরকম করি দেখোই তোমরা, ঘরটা মোছা লাগালাম, দিয়ে তারপরে যে বাসনগুলো এখন ধুতে এসেছি। তো কালকে রাতে না বাসনগুলো মাজা হয়নি, তো সেই কারণে আজকে যে সকালে বাসনগুলো মেজে নিচ্ছি। তো চলো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ সবাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে বুঝিও যে ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা আজকে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, ভিডিওটা দেখতে থাকো। তারপরে স্নান পুজো সব কিছু কমপ্লিট করেছি। তো জামা কাপড়গুলো মানে স্নানের আগে কাচতে পারিনি, আমি ভিজিয়ে রেখেছিলাম, অ্যাকচুয়ালি জল চলে গিয়েছিল। তো সেই কারণে তারপরে জল এলো, পুজো করে ওগুলোকে ধুলাম। ধুয়ে এখন এই যে তোমার দাদাভাই মুড়ি খেয়ে গেছে। আর মেদিনীপুরের বাঙালি মানুষ বলে কথা, বাঙালি আবার আমরা মেদিনীপুরের মানুষ, তো আমরা তো মুড়ি খেতে ভালোবাসি বস। তার জন্যে তোমার দাদাভাই রোজের মুড়িটাই পছন্দ করে। ও রুটি পরোটা খুব একটা একদমই পছন্দ করে না। আর রুটিটা করছি আমার জন্য, কারণ চা দিয়ে আমি রুটি খাবো, মুড়িটা আমার ভালো লাগে না, কী দিয়ে খাবো সেরকম ভালো লাগছে না। ওকে মতো একটু কাজ করে রুটিটা খেয়ে নিয়েছি। আর রুটি করছি অল্প করে, 3টে রুটি করছি, মেয়ের একটা আমার দুটো। তা মেয়ে বোধহয় একটা পুরো রুটি খাবেও না, ও আধখানা রুটি খাবে। ও রুটি খেতে পছন্দ করে না। চলো দেখতে থাকো। জানো বন্ধুরা, আমার না খুব কম মানে ছোটো বয়সে বিয়ে হয়েছে। প্রায় আমার 16 বছর বয়স যখন, তখন আমার বিয়ে হয়ে গেছে। মানে আমি শুধু মাধ্যমিকটা গণ্ডিটা টপকেছি, 11-এ উঠেছি, আমার বিয়ে হয়ে গেছে। তো তারপরে পড়াশোনা সব কিছু শিখেই তুলে সংসারে নেমে পড়েছি। ইচ্ছে ছিল যে পড়াশোনাটা শেষ করব, করে তারপরে মানে কিছু একটা করব, কিছু করি নাই করে অন্তত পড়াশোনাটা কমপ্লিট করব, কিন্তু সেটা আর আমার পড়াতে হয়নি। তো তোমরা ভেবো না যে আমি লাভ ম্যারেজ করে বিয়ে করেছি, একদমই না। বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দিয়েছে। তো আর গ্রামের মেয়ে না, আর তখন না যেন বিয়েটা যেন বা যেন একটা যেন মানে মেয়ে 15-16 বছর হয়ে গেছে, এবার বিয়ে দিতে হবে। আর আমাদের বাড়িটা ঠিক ওই রকম জায়গাতেই। বললামই যে আমি ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুরের মানুষ। এখনও হাজব্যান্ডের কাজের সূত্রে এখানে আছি, কিন্তু আমার অ্যাকচুয়ালি মেদিনীপুর পুরোটাই একটা মানে খুবই সামান্য একটা ছোট্ট গ্রামে আমি বাস করি। তো সেখানে এরকমই সকলেরই প্রায় এরকম অল্প বয়সে বিয়ে হয়ে যায়। তো বাবা মা সেই কারণে দিয়েছে। তো আজ প্রায় আমার 8 বছর সংসার জীবন হয়ে গেল। তো আমার মেয়ে 7 বছর, আর আমার এখন বয়স 24 বছর। এখনও 24 আমি করিনি, 23+। তো বুঝতেই পারছো কতটা ছোটো বয়সে আমি বিয়ে হয়ে এসেছি। তো একা হাতে সমস্ত সংসার, মানে দেখো সবাই যে ভাগ্যে ওই স্বামী শ্বশুর বাড়ির সব কিছু যে ভালো হবে এমন কোনো কথা নেই, কিন্তু সেটা তোমাকে নিজেকে মানিয়ে নিতে হবে। সেটাই মানিয়ে নেওয়ারই চেষ্টা করেছি। দেখো, হাজব্যান্ড কিন্তু সকলে খুব খারাপ হয় না, আমার ক্ষেত্রেও সেটা একদমই হয়নি। আমার হাজব্যান্ড যথেষ্ট আমাকে সাপোর্ট করে আর খুবই ভালো, ওর মতো ভাগ্যের এটা। তো সেটা নিয়ে কোনো মানে ডাউট নেই। তবুও দেখবে জীবনে না অনেক অনেক মানে কথা থাকে, অনেক পরিস্থিতি আছে যেগুলো হাজব্যান্ডের সঙ্গে সবসময়ের জন্য শেয়ার করা যায় না, সব কিছু বলাও যায় না। তার জন্য একটা মেয়ে মানুষ বা একজন কাউকে চাই, একজন বন্ধু, সেটা একমাত্র নিজের মা ছাড়া আর কেউ কখনো হতে পারে না। কারণ নিজের মা কোনো দিনই আর অন্য কেউ নিজের মা হতে পারে না। মা মাই হয়, মায়ের জায়গার অন্য কেউ নিতে পারে না। তবে কিন্তু দেখবে এই পৃথিবীতে
আমি অনেককে দেখেছি, আমার নিজের জীবন দিয়েও দেখেছি, সেটা আমি সোশ্যাল মিডিয়াতে নাম নিচ্ছি না, কারণ সেটা আমার প্রবলেম হতে পারে, তাই না বলো? যে মানে মা, সব মারা কিন্তু একই হয় না। বাবা মা কিন্তু, আমার বাবা মা যে ভালো বলে অন্য কারো বাবা মা যে ভালো হবে এমন কোনো কথা নেই, বা আমার হাজবেন্ড ভালো বলে অন্য কারো হাজবেন্ড ভালো হবে সে এমনও কোনো কথা নেই। সবাইয়ের জীবনে সব কিছুই আলাদা। দেখবে একজন বাবা মার কাছে একটা মেয়ে, বিশেষ করে মেয়ে, ছেলের থেকেও মেয়েরা দেখবে যতই লেখাপড়া করুক, যতই পড়াশোনা করুক, যতই চাকরি করুক, এক সময় যে বাবা মার কাছেও কিন্তু একটা মেয়ে বোঝা হয়ে যায়। তখন ভাবে যে কখন আমার মেয়েটা একটা সংসার করবে, আমার মেয়ে কবে বিয়ে দেবো, এইগুলোই ভাবনা চিন্তা বাবা মায়ের মধ্যে ঘোরে। তারপর যখন শ্বশুরবাড়িতে, তুমি কখনোই, যতই তুমি ভালো হও, কখনো তুমি লক্ষ্মীমন্ত বৌমা হতে পারবে না। বিশেষ করে সেটা যদি তুমি মানে বাড়ির বড় বউ হও, বড় ছেলের বউ, বা এরকম টাইপের যদি আবার হয়ে যাও, তাহলে তো কোনো কথাই নেই। সেখানে তুমি যতই যাই করো না কেন, তার মেয়ের কথা উঠবেই, যে আমার মেয়ে এটা করে, আমার মেয়ে ওটা করে, আমার মেয়ে ভালো। তার মেয়ে কিন্তু দোষটা করলো, তুমি যদি সেখানে উপস্থিত থাকো তাহলে কিন্তু দোষটা তোমার ঘাড়ে এসেই বর্তাবে। আমি ছিলাম বলে এটা হয়েছে, বা আমারই দোষ, এটা তার মেয়ের কোনো দোষই না। সেখানে কিন্তু আমি যার শুধু উপস্থিত আছি, কিন্তু অন্যায়টা করলো তার মেয়ে, ভুলটা করলো তার মেয়ে, কিন্তু কথাটা শুনতে হবে তোমাকে, বাড়ির বউকে। এটাই মেয়েদের জীবন, তাই না বলো? যখন তুমি বাপের বাড়িতে ছিলে, এই কথাগুলো কিন্তু তোমার কখনো শুনতে হয়নি। যদি বোন কোনো অন্যায় করেছে, সেখানে তুমি মানে বেরিয়ে গেছো, সেখানে তোমাকে বাবা মা দুজনের মধ্যে ঠিক মিলমিশ করিয়ে দিয়েছে, এই তোর ভুল এটা। তখন বোন ভুল করলে বলতো তোর ভুল, তোর ভুল হলে বোনের ভুল, এই রকমই কিন্তু বাবা মা বলে। কিন্তু তুমি সেটা শ্বশুরবাড়িতে যেয়ে কখনোই সেটা পাবে না। সে তুমি যতই বয়সে ছোট হও না কেন, যতই ছোট বয়সে বিয়ে হোক না কেন, তুমি তার কাছে অনেক বড়, অনেক কিছু, মানে অনেক বড়, তার মেয়েরা ছোট, মানে এই সব কথাগুলো না, নানা মানে অনেক ধরনের কথা তোমার সম্মুখীন হতেই হবে। তো অনেক জ্ঞানই তোমাদের দিয়ে দিলাম, তো তার মধ্যে অনেক কটা কাজও হয়ে গেল, দেখতেই পেলে। কাপড় জামা ধুলাম, চা করলাম, রুটি করলাম, পুজো করলাম। তারপর পুজো আগেই করেছি, তারপরে স্নান করে পুজো সেরে তারপরে সমস্ত কাজ করেছি। আমি কখনও রান্নাঘরে স্নান না করে ঢুকি না। সকালে আমার স্নান করা সব দিনেরই অভ্যাস, আমার প্রায় 8টার মধ্যে স্নান হয়ে যায়, 8টা থেকে 9টার মধ্যে। তারপরে আমি সমস্ত পুজোগুলো কমপ্লিট করি, তারপরে গিয়ে রান্নাঘরে ঢুকি। তোমার দাদাভাইয়ের জন্য নাস্তা বানাই, নিজের জন্য বানাই, কেন ও তো কাজে যায় প্রায় 10টা সাড়ে 10টার দিকে, তো তার আগে আমাকে স্নানটা করে নিতে হয়, কারণ বাসি, আর এই দেখো এই বাসি নাইটি চেঞ্জ করব, এই ঘরের মধ্যেই তো কাজ করব, আর কি আর কাজ আছে বলো? তো সেই কারণে না, আর মানে সব কিছুই তো হয়ে গেল, এই রুমটা নিয়েই আমার কাজ, ছাড়া পোছা সমস্ত কমপ্লিট করে নিলাম, তো আর বাইরের কাজ বলতে কিছুই নেই। তো সেই কারণে একবারে স্নান করি না, আবার নাইটিটা ছাড়বো, আবার একটা নাইটি পরবো, আবার তারপর না রান্না যদি বসিয়ে দিই, রান্না করতে করতে প্রায় 12টা বাজবেই, 1টা তো বাজবেই। তো ওই তারপরে স্নান করলে আমার খুব শরীরে প্রবলেম হয়, তো সেই কারণে করি না। তো তারপরে বাড়িতে না পেঁয়াজ বাড়ন্ত ছিল, তো তাই কারণে আবার পেঁয়াজ আনতে গেলাম, আর রসুন আনতে গেলাম, একটু আজকে চিকেন রান্না করব। তো তারই যে দেখো মশলাপাতি সব গুছিয়ে নিচ্ছি, আর রান্নাটা ভাবছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। বলতে আমি তো রান্না সেরকম মানে হেভি মশলা দিয়েও করি না, সিম্পল আদা রসুন পেঁয়াজ দিয়ে, আর খুব সিম্পলভাবে রান্না করি, যেহেতু সবাই খুব ভালো করেই জানো যে এত হেভি রান্না আমাদের করা যাবে না। কাঁচা লঙ্কা বাটা আর ওই মানে আর কি আদা রসুন পেঁয়াজ যা যা মাংসই লাগে, এই ব্যাস। এই যে দেখো এখন আলুটা চাপিয়ে দেবো, আর ভাতটা না ফ্যানটা গেলে নিচ্ছি। আর আমার গলাটা না মানে একটু অসুবিধে হচ্ছে, গলাটা আসতে, বুঝতেই পারছো ভয়েসটা, তো গলাটা একটু মানে খুব কষ্ট হচ্ছে, সেই কারণে। এই যে দেখো যতই কষ্ট হোক, যতই যাই হোক না কেন, তোমার কাজটা তোমাকেই করতে হবে, এই কাজগুলো কিন্তু কেউ করে দেবে না। আজ আমি একা আছি বলে হয়তো আমার একার, কিন্তু তোমার কেউ থাকলেও তোমার শ্বশুরবাড়িতে কখনোই তুমি সাহায্য পাবে না, যতই অনেক লোক আছে, কিন্তু তোমাকে সাহায্য করার মতন এখানে কেউ নেই, তাই না? মেয়েদের অসুস্থতার সময় হলেই হয় তোমার মায়ের কাছে চলে যাও, না হলে তোমার মাকে ডেকে পাঠাও। এই কথাগুলো যখন একটা মেয়ে শোনে না, কিন্তু যখন তাদের শরীর খারাপ হয়, তাদের যখন জ্বর হয়, তাদের যখন মানে যেই প্রবলেমই আসুক না কেন, কিন্তু সেখানে তোমাকে থাকতে হবে। তুমি যত দূরেই থাকো না কেন, তোমাকে ছুটে আসতে হবে, না এলেই বউটা ভালো না।
কিন্তু বউটার যখন খুব কষ্ট হয়, শরীরে প্রবলেম হয় বা কোনো যাই পরিস্থিতি আসুক না কেন, তোমাকে সংসারটাকে মুখ বুজে হাসি মুখে মেনটেন করতে হবে। না হলে দেখবে কারো খাবার জুটছে না, কারো হয়তো টাইম কিছুই হচ্ছে না, সব কিছুটাই শিখে উঠে যাচ্ছে, আর তুমি শান্তিপথে একটু বসতেও পারবে না। এটাই মেয়েদের জীবন, তাই না? আর একটা দেখবে কথা আছে যেগুলো তুমি নিজের হাজবেন্ডের সাথেও মানে শেয়ার করতে পারবে না, সেগুলো না মানে নিজের মনের মধ্যে, হাজবেন্ড হোক বাবা মা হোক কারোর সাথেই তুমি শেয়ার করতে পারবে না, সেগুলো তোমাকে নিজের মধ্যেই রাখতে হবে। তো সেই রকমটা যখন হয় না, তখন মনে হয় প্রচণ্ড জোরে কান্না করি। তো এক সময় দেখবে কান্নাটাও আসে না। আমার ক্ষেত্রে তো এটা সব সময় হয়ে থাকে, ভাবি যে খুব কাঁদলে হয়তো আমার মনটা ভালো হবে, কিন্তু আমি কাঁদতেও পারবো না। তখন মনে হয় যেন কান্নাটাও যেন আমাকে কুঁকড়ে খাচ্ছে, কান্নাটাও যেন কোথায় চলে যাচ্ছে, এরকমই ভাবনা আছে। তো এই যে দেখো, এখন এই যে আলুগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে যে পেঁয়াজ আর টমেটোগুলো কেটে রেখেছি, আর ওই যে দেখতে পাচ্ছ মানে মুরগির পাগুলো না, ওই যে সেদিনে দেখিয়েছিলাম ওটাই আছে, ওগুলো আমি খাবো। আর তোমার দাদা ভাইয়ের জন্য খুব অল্প করে মাংস এনেছি, ওর জন্য করবো। আর আমার মেয়েটা একদম এগুলো পছন্দ করে না, এই জাস্ট ওই একটা খাবে, ও তো মাংস খায় না, তো ডিমটা করে দিই না মাছ। আর একটু আমার মেয়ে বলছে পকোড়া খাবো, সেই কারণে যদি খাই ওই জন্য ওবেলা করবো, একটু কুচিয়ে রেখেছি। ওই ওর থেকেই বললেসগুলোকে বের করে রেখেছি যাতে ওবেলা করে দিতে পারি। তো একটু আদা রসুন এগুলো দেখো মিক্সির মধ্যে রেখেছি, সেগুলো পেস্ট করবো ব্যাস। চলো রান্নাটা করতে থাকি, তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়াটা তোমার সাথে শেয়ার করা হয় না, ওই তো মাংসের ঝোল ভাত, আর তো অন্য কিছু হয়নি, তো আর কী আর শেয়ার করবো। আর এখন দেখো এই যে প্রায় বিকেল 3টের মতো বাজে, তোমার দাদাভাইয়ের জন্য ওই যে তরমুজ কাটছি। তরমুজটা না আজকে একদম ভালো না, পুরো সাদা, একটু দামও নিল, 50 টাকা নিয়েছে, তো তরমুজটা একটু ভালো না। তো ওকে কেটে দিচ্ছি, একটু ফ্রিজে ছিল বলে তবু যেন ভালো লাগছে, ওকে কেটে দিচ্ছি, বাকিটা আমরা রেখে দেবো, মা মেয়ে খেয়ে নেব। তো চলো, তো তারপরে যে দেখো এখন সন্ধে হয়ে গেছে, সারা বিকেলে তো আর কিছু কাজ সেরকম নেই, সেরকম আর দেখানো হয়নি। তো এই যে বিকেল এখন সন্ধে 7টা 10 বাজে, তো সন্ধে বাতি দিয়ে দিয়েছি। তো আজকে আর সেরকম কোনো কাজকর্ম নেই, শুধু একটু গোছগাছ করবো। এই যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছিলো বলে সব তুলে এনে এরকম ফ্যানের তলায় মেলে দিয়েছি, এগুলো সব গোছগাছ করবো, ব্যাস এটাই আজকের কাজ। আর রাতে শুধু রুটি করব। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এই রুটি করব, রুটি করেই ভিডিওটা আজকে এখানেই শেষ করব। চলো দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটাতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখতে থাকো, আজকের মতো টাটা, গুড নাইট।